ফলাফল 2024-এর একটি বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে 60টির বেশি শিক্ষার্থী 720-র একটি নিখুঁত স্কোর অর্জন করেছে এবং অন্যান্যরা 718 এবং 719 স্কোর করেছে, যা নিট ইউজি পরীক্ষার কাঠামোর মধ্যে অসম্ভব বলে বিবেচিত হয়েছে। পেপার ফাঁসের অভিযোগও উঠেছে এবং রাজ্য তথা সারা দেশ জুড়ে নিট পরীক্ষায় এইরূপ স্ক্যামের কারণে জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল হাজরা মোড়ে এবং তাদের দাবি রাজ্যে যেন নিট পরীক্ষা তুলে দেওয়া হয় এবং জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে সকল ছাত্রছাত্রীকে ডাক্তারির জন্য যুক্ত করা হয়। চলুন তাদের মুখেই শুনে নেই এই স্ক্যাম নিয়ে কি বলছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়। তো সেই হিসেবে আমি বলবো যে আমাদের সঙ্গে যেরকম আছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, তাকে দেখাতে গেলেও কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে, কারণ তিনিও আমাদের কাছে ভগবান। এতদিন দেখা যেত পশ্চিমবঙ্গে সবার প্রথম শিক্ষায় দুর্নীতি দেখা গেছে এবং এখন সেটা পুরো ভারতবর্ষ জুড়ে নিট স্ক্যাম, যেটা এখনকার জেনারেশনের বাচ্চাদের উপর একটা অন্যরকম মনোভাব এফেক্ট করছে এবং বড় বড় যে ইনস্টিটিউট, নাম না নিয়েই বলছে বড় বড় ইনস্টিটিউট লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে পড়িয়েও একটা টাকার জালিয়াতি, শিক্ষার জালিয়াতি প্লাস চাকরির জালিয়াতি। আপনারা কি বলবেন? পরিষ্কার কথা, নিটটা বাতিল করা দরকার। হ্যাঁ, শিক্ষার দুর্নীতি হচ্ছে, সে কিন্তু রাজ্য সরকারের কাছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফিরিয়ে দেওয়া হোক এবং সেখানে একটাই কথা জাতীয় বাংলা পরিষদ স্পষ্ট করে তাদের নীতি এটা যে একজন সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে ভবিষ্যতে এই পরীক্ষাটা তার অধীনে হোক, তাতে কিন্তু স্বচ্ছতা থাকবে। আর নিট যেটা করে দিয়েছে চুরি জালিয়াতির একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। বাবা মা শেখাচ্ছে তোরা প্রশ্নপত্র জেনে পরীক্ষাটা দে, 100তে 100 পা। বাবা মাও যেরকম করাপ্টেড, ছেলেকেও করাপ্টেড তৈরি করবে। সে ডাক্তার কিভাবে হবে? ডাক্তার হতে গিয়ে সে গিয়ে চুরিচামারি করবে, MBBSটাও পাস করবে, তারপরেই একটার পর একটা ডিগ্রিধারী করবে, এরপরেই প্র্যাকটিস করতে বসবে। আর প্র্যাকটিসটা তো আর ডাক্তারই থাকবে না, তখন মেশিনে হবে। এক একটা করে ইনভেস্টিগেশনের জন্য তারা পাঠাবে, কয়েক লক্ষ টাকা কামিয়ে নেবে। এই কামানোটা কীভাবে হবে? এবং বহিরাগতদের প্রবেশ, বাংলায় বাঙালি ডাক্তার পাবো না, বহিরাগতরা আসছে। যত বিভিন্ন রাজ্য থেকে বহিরাগতদের প্রবেশ আজকে বাংলায় হবে, সেইটা আটকাতে হবে, কারণ সেই মানসিকতা নিয়ে ওরা ডাক্তারি করবে না। আমরা নিট বাতিলের দাবি করছি ভবিষ্যতে। নিট আমরা চাই না। বাংলা গর্জে উঠেছে, বাংলা গর্জে উঠবে, জাতীয় বাংলা পরিষদ আরও গর্জন বাড়াবে এবং স্পষ্ট ভাষায় বলে দেবে বাংলায় 86% বাঙালি ডাক্তারি করুক, তাতে অসুবিধা নেই, কিন্তু নিটটা বাতিল করো। নিট যত বাতিল করতে পারবো ততই আমাদের লাভ এবং আমরা কিন্তু স্বচ্ছতার সাথে ডাক্তারি করবে, তারাই এর ভবিষ্যতে ডাক্তার হবে এখানে, সেটাই আমরা চাইছি বাংলায়। এরকম প্রশ্নপত্র জেনে চুরিচামারি করে জালিয়াতি করে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। সেই জন্য নিটটা বাতিলের দাবি একদম জানি, সম্পূর্ণভাবে বাতিল হোক নিট। প্রত্যেকটা রাজ্য একত্রিত হোক, তাদের নিজস্ব পরীক্ষা আছে, তারা নিজস্ব জয়েন্ট এন্ট্রান্স করুক এবং সেখানে সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে করানো হোক। তাতে কিন্তু অনেক স্বচ্ছতা থাকবে, তাতে কিন্তু কোনো গোলমাল থাকবে না বা গরমিল থাকবে না। এটা একদম স্পষ্ট করে বলতে চাই। ভগবানের পরের আসলে যদি মানুষ থাকে ডাক্তার, চিকিৎসা শাস্ত্র, এবং এই যে নেটের যে স্ক্যাম, ডাক্তার যদি ভুয়ো হয় তাহলে মানুষ তার প্রাণ বাজি রেখে নিজের আপন কীভাবে চিকিৎসা করাবে? সেটা নিয়ে আমাদের সবথেকে বড় প্রশ্ন। চুরি চামারি করে পয়সা দিয়ে এনটিএ নামক এক অটোনমাস বডি, যেটা তো একেবারে বলা যাচ্ছে যে পুরো জায়গা থেকে তারা অবহেলা করেছে বিষয়টাকে, তারা গুরুত্ব দেয়নি। তারা আজকে চুরিটাকে সমর্থন করেছে এই টাকাগুলো নিয়ে করতে। আর এই কোচিং সেন্টার এখন হয়েছে আকাশ বাতাস, ফিটজি গিটজি গিরগিটি, মানে জায়গায় জায়গায় গিট ছবি পাওয়া যাচ্ছে। এই এরা 6 লাখ 7 লাখ টাকা করে এক একটা ছাত্রের কাছ থেকে নিচ্ছে। এই 6 লাখ 7 লাখ কি আমাদের প্রত্যন্ত গ্রামের ছেলেরা দিতে পারবে না? অথচ তাদের প্রতিভা আছে, তাদের প্রতিভাটাকে আমরা শেষ করে দিচ্ছি। তাদের যে ক্ষমতা তাদেরকে শেষ করে দিচ্ছি পয়সার জন্য, অর্থের কাছে তারা হেরে যাচ্ছে। ওই জন্য আর চুরি জামারির দরকার নেই, নিটটা বন্ধ করো। মনমোহন সিং এটা একটা ভুল করেছিলেন, ভালো করতে গিয়েও একটা ভুল করেছিলেন। এবং আবার বলছি, 76 সালে ইন্দিরা গান্ধীর যে সিদ্ধান্ত ছিল যে কনকারেন্ট লিস্টে এডুকেশনটাকে আনো, এটা একেবারে ভুল ছিল। আবার বলছি, কনকারেন্ট লিস্ট থেকে বাদ দাও, স্টেট সাবজেক্ট করে দাও, স্টেট পরীক্ষা নিক। হ্যাঁ, কোনো বিচারপতি যে আছেন সেই বিচারপতির অধীনে পরীক্ষাটা হোক, তার অধীনস্থ। তাতে কিন্তু স্বচ্ছতা থাকবে, জালিয়াতি হবে না, প্রশ্ন থাকবে না। সেই যে ব্যবস্থাগুলো করা যায়
করতে পারা যায়, কারণ প্রত্যেকটা জায়গায় গরমিল হয়েছে নিটে, বোঝা যাচ্ছে। তো সেইটা যখন করতে পারছো না, ছেড়ে দাও। এনটিএকে দরকার নেই আমাদের, রাজ্যকে ফিরিয়ে দাও, কম সংখ্যকের মধ্যে আমরা করব। বাংলার অনেক চিকিৎসার জন্য অনেকেই যারা একটুখানি ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রং, তারা ভেলোর কিংবা চেন্নাই যায় চিকিৎসার জন্য। বাংলায় কি সেই পরিপূর্ণ ডাক্তারের অভাব কিংবা প্রতিভাগুলো টাকার জন্য পিছিয়ে যেতে? একটা কথা পরিষ্কার বলে দিই, ভেলোরে কিন্তু কলকাতার থেকে, কলকাতায় যে বেসরকারি আছে যেখানে লুণ্ঠনগুলো হয়, আমি ডাক্তার হয়ে বলছি এবং বেসরকারি জায়গায় কাজ করে বলছি যে বেসরকারি হাসপাতাল কলকাতায় যা খরচ হয়, এটাই যদি আপনি ভেলোরে যান তার আপনার 1/3 হবে, 1/3 হবে। এটা কিন্তু ভুল ধারণা। কিন্তু আজকে ভেলোর যে সাহায্যটা বিভিন্ন জায়গা থেকে পায়, ভেলোর নিজেদের জায়গা একটা করতে পেরেছে। আমরা কেন পারছি না? আমরা কেন ছোটো জগন্নাথ হয়ে বসে আছি? আমরা বসে আছি কেন? আমাদের সরকার থেকে শুরু করে সবার, আমরা কেউ চেষ্টাই করিনি, স্বাস্থ্যের ব্যাপারে ভাবিনি। এই জন্য ভেলোরের আজকে নাম করেছে তারা। আমরা যদি একটু চেষ্টা করতাম, এটা হতো। বাংলা এক সময় চিকিৎসা যথেষ্ট সুনাম ছিল। আজকে বিধান রায় নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, ওই সময় একটা চিকিৎসা হয়েছে, বিধান রায়ের ভুল ছিল অনেক, কিন্তু বিধান রায় চিকিৎসক হিসেবে কিন্তু বাংলাকে অনেক, বা তার সেই সময়কার মানুষরা অনেক এগিয়ে নিয়ে গেছিলেন। কিন্তু আজকে সেটা আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা একটাই বলছি, যেরকম মিনি বাস কন্ডাক্টর গেলে বলে পেছন দিকে এগিয়ে যান, সেই পেছন দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। সেইটা যাতে না হয়, আরও অগ্রসর হই, অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিকদের। বক্কা শুনতে চাই না। এই এতদিন শুনছেন, খালি কেউ গভর্নরের কাছে যাচ্ছে, আরে গিয়ে বল না যে আমাদের স্বাস্থ্য আর শিক্ষাটা ঠিক চাই। এইটা কোথায়? কে মার খেলো, কার বাড়িতে দুটো ঢিল পড়লো, এইটাই হচ্ছে আলোচনা। এটাই শেষ করে দিচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি যেন আরও সুস্থ হয়, পরিষ্কার হয়, স্বচ্ছ হয়, এবং আসল মানুষের যে দাবিগুলো সেগুলো নিয়ে বলুক। নিট নিয়ে কজন বলেছে? নিট নিয়ে কটা কথা বলছে? আর ধর্মেন্দ্র প্রধানের মতো নেতা তো একই বলবে, কারণ ও তো তোতা পাখি বসে আছে যে নিট সব ঠিক হয়ে গেছে। এটাই সমস্যা। আমাদের বক্তব্য স্পষ্ট, নিটটাকে বাতিল করো। তাছাড়া আমরা আজকে এখানে এসেছি আরেকটা কারণে, সেটা হচ্ছে আমাদের আরপিএফ, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে, তারা এক বাঙালি ভাইকে হকারি করছিল, মানে নির্দয়ভাবে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ট্রেনে সে মারা গেছে। আরেক হচ্ছে কোনো বহিরাগত মানে ভুশিল্যান্ডের মাল, তারা আজকে চন্দননগরের বাসিন্দা, সেইগুলো তারা এসে বহিরাগতরা যেভাবে বাংলায় এসে ডাক করতে পারছে বা যেভাবে তারা জায়গা করে নিচ্ছে, বাঙালিরা কিন্তু বাইরে গিয়ে সেভাবে করতে পারছে না। এই জায়গাতে গাফিলতি, এটা মানুষেরই গাফিলতি। মানুষের গাফিলতি না, এটা মানুষের জন্য রাজনৈতিক নেতাদের গাফিলতি। মানুষ এই কথাটা বলেনি, কিন্তু আজকে মানুষই এখানে কিন্তু উপস্থিত হচ্ছে, সেই আওয়াজটা তুলছে। এই আওয়াজটা তুলছে যে বাংলা এবার বাঙালিদের হাতে থাকুক, বহিরাগতদের নয়, বহিরাগতদের জায়গা বাংলা নয়, এই কথাটাই তুলতে আসছি। বিভিন্ন সময় বিভিন্ন যেমন লড়াই, ঠিক তারা নেট যে স্ক্যাম হলো তার বিরুদ্ধেও লড়াই জারি যাচ্ছে। আজকে হাজার মোড়ে অবস্থান পৃথিবীর, ভারতবর্ষের ইতিহাসে যতগুলো জঘন্য স্ক্যাম আছে এবং তার মধ্যে অন্যতম প্রধান হতে চলেছে এই নেট বা ডাক্তারি ভর্তির পরীক্ষার যে সর্বভারতীয় পরীক্ষা, তার স্ক্যামটি। ভারতবাসী হিসেবে লজ্জার থেকেও বড় কথা যে কত হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থাকে কত বড় প্রশ্নচিহ্নর মুখে ফেলে দিতে পারে এই স্ক্যাম, তার ইয়ত্তা নেই। সবচেয়ে বড় কথা যে আপনারা সবাই জানেন, রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 তারিখ সম্ভবত বা 15 তারিখ। সেই রেজাল্টকে তড়িঘড়ি কবে বের করা হচ্ছে না, যেদিন সারা ভারতবর্ষ টিভি খুলে বসে আছে লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য। কিসের এত তাড়া? কার তাড়া ছিল যে সেদিন চুপি চুপি একটা রেজাল্ট আউট হচ্ছে? কি রেজাল্ট? না, এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় আগামী দিনে ভারতবর্ষের নামকরা মেডিকেল কলেজগুলোয় কারা পড়বে সেটা নির্ধারিত হবে, যাদের হাতে আমার আপনার চিকিৎসা ব্যবস্থার সমস্তটা নির্ভর করবে। সেই পরীক্ষার ফলাফল হচ্ছে। পরীক্ষাটি কি না, পরীক্ষাটিতে চারটে বিষয়ে আপনাকে পরীক্ষা দিতে হয়: রসায়ন, পদার্থবিদ্যা, রসায়ন কেমিস্ট্রি, পদার্থবিদ্যা ফিজিক্স, বটানি বা উদ্ভিদবিদ্যা এবং জুওলজি বা প্রাণীবিদ্যা।
4টেতে 180 করে আপনি 720 নম্বরের পরীক্ষা দেন। নিয়ম কি না, আপনি যদি সমস্ত কিছু ঠিক করেন তাহলে আপনি 720তে 720 পাবেন। যদি একটি ভুল করেন তাহলে 4 নম্বর প্রতি প্রশ্নের ক্ষেত্রে আপনার 5 নম্বর কাটা যায়, অর্থাৎ 1 নম্বর নেগেটিভ মার্কিং। সেক্ষেত্রে আপনি যদি সমস্ত ঠিক করেন তাহলে আপনার নম্বর হবে 720। যদি একটি ভুল করেন তাহলে 720 - 5 মানে আপনার নম্বর হবে 715। এবং যদি আপনি সেই প্রশ্নটি ছেড়ে দেন, অর্থাৎ আপনার ভুল করা প্রশ্নটি আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনার নম্বর হবে 716, অর্থাৎ 4 নম্বর সেখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না, 1 নম্বর কম কাটা যাবে। তাহলে 718, 719, 718-19-এর মধ্যে কয়েক হাজার ছাত্রছাত্রীর মার্কিং হলো কিভাবে? অদ্ভুত তথ্য সামনে এলো কি না, গ্রেস মার্ক। এখান থেকে ভালো করে শুনে রাখুন, কিসের গ্রেস মার্ক, কিসের ভিত্তিতে গ্রেস মার্ক না, হরিয়ানা এবং তৎসংলগ্ন 2-4টে গোবলয়ের সেন্টারে নাকি হিন্দি প্রশ্নপত্র দেরিতে দেওয়া হয়েছে। আবারও বলছি, হিন্দি প্রশ্নপত্র দেরিতে দেওয়া হয়েছে, ইংরাজি প্রশ্নপত্রর বিলি হয়ে গেছিল, এই জন্য গ্রেস মার্ক। গ্রেস মার্ক কত না, গ্রেস মার্ক নাকি 1 থেকে 100 অবধি তারা দিয়েছেন। ভাবতে পারেন, যে 650 পেয়েছে, যার র্যাঙ্কই আসা উচিত নয় প্রথম 100 জনের মধ্যে, তাকে আপনি গ্রেস মার্কে টপার করে দিচ্ছেন। 100 জন আমি বললাম র্যাঙ্কের ভিত্তিতে, সেটা 10,000ও হতে পারে। সুতরাং আমাদেরকে বোকা বানানোর সমস্ত কিছু পদ্ধতি শেষ হয়ে গেছে। আজকে এটা হয়েছে না, আজকে গ্রেস মার্ক। কিছুদিন আগে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একইভাবেই গ্রেস মার্কের প্রশ্ন এসেছিল। সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট বলেছিল যে প্যানেল বাতিল করতে হবে, যদি না, মানে হাইকোর্টের রায় ছিল এই প্যানেল বাতিল, কারণ নাকি কারা এটা করেছে তাদেরকে নির্ণয় করা যায়নি, সেই জন্য সমস্ত বাতিল। অথচ সেই সুপ্রিম কোর্ট রায় দিল যে নিট বাতিল হবে না, কারণ 1,500 জনকে মাত্র খুঁজে পাওয়া গেছে যারা নাকি গ্রেস মার্ক পেয়েছেন, তাদের গ্রেস মার্ক বাতিল হলো এবং তারা পুনরায় পরীক্ষা দেবেন। এত হাস্যকর, এত নক্কারজনক, এত খারাপ একটা রায় কখনো আজ অবধি আমাদের মাথা পেতে নিতে হবে এটা আমরা ভাবতে পারি না। ফলে আন্দোলন চলবে, এই পুরো প্যানেল বাতিল করতে হবে। হ্যাঁ জানি, হাজার হাজার নিরপরাধ স্টুডেন্ট আছে, তারা ফল ভুগবেন, কিন্তু কথা হচ্ছে একটা বড় চক্র সারা দেশে চলছে। বিভিন্ন ভাবে এরা অ্যাড করছে যে এরা ডাক্তারি পরীক্ষার জন্য আপনাকে ট্রেনিং দেয়। এই আকাশ বাতাস বিভিন্ন ইনস্টিটিউট যারা নেট পরীক্ষার ফলাফল থেকে সমস্ত কিছু আগে থেকেই জানিয়ে দিচ্ছে, তাদের পাতার পর পাতা অ্যাডভার্টাইজমেন্ট রেডি হয়ে থাকছে, তারা বিজ্ঞাপন দিচ্ছে আমার 100 জন প্রথম, আমার 200 জন প্রথম। এই বিজনেসকে সামনে, এই বিজনেসের যে পিছনে যে আঁতাত, সেটাকে সামনে আনতে হবে। এই বিভিন্ন দিল্লি বোর্ডের স্কুল যারা ভর্তি করার আগেই, 4-5 বছরের সন্তানদের ভর্তি করার আগেই বিজ্ঞাপন দিচ্ছে আপনার সন্তান গ্যারেন্টি বা দিচ্ছি যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তাদের সামনে আনা দরকার। এতগুলো বাঙালি মধ্যবিত্ত, বাঙালির গ্রামীণ ছেলে মেয়ে যারা আমাদের মাধ্যমে পড়াশুনো করছে, এবং তারা এতটাই ভালো পড়াশুনোয় যে মুর্শিদাবাদের প্রান্তিক বিদ্যালয় থেকে এবছর 720 পেয়েই প্রথম হয়েছে এই নিটে একটি ছেলে, আমাদের বাঙালি ভাই। সুতরাং এদেরকে যদি না আটকানো যায়, এই চক্র যদি ফাঁস না করা হয়, এবং কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, এর সমস্ত কিছুর উত্তর আমরা চাই। আজকে থেকে শুরু হলো, আমরা রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে আমাদের বিক্ষোভ জানাতেই থাকবো, এবং আশা করি পরবর্তীতে বিক্ষোভে প্রচুর ছাত্রছাত্রী সামিল হবেন, কারণ এই সময়টা তাদের একটু বিশেষভাবে সমস্ত কাউন্সেলিং চলছে অন্যান্য কলেজেরও, তাই তারা ব্যস্ত, কিন্তু আমরা তাদেরকেও নিয়ে আসবো আমাদের আন্দোলন। আপনি বলতে বাইরে আমরা ভেলোরে জানি সবাই চিকিৎসা উন্নত, আমাদের
পশ্চিমবঙ্গে চিকিৎসা তার জন্য অনেকটাই ন্যূনতম। না 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 না, আসল কথা হচ্ছে পশ্চিমবঙ্গে চিকিৎসা তো আপনি পান না। আপনার যে চিকিৎসাটা পাওয়ার কথা, আপনার মানে যথেষ্ট মেধাবী ডাক্তার, যথেষ্ট ভালো পরিষেবা থাকা সত্ত্বেও আপনি পান না, কারণ বাইরের রাজ্যগুলো থেকে এসে তো সিট দখল হয়ে যায়। আপনি জানবেন কি করে? তাই আপনাকে ভেলোরে যেতে হয়। আপনি যদি যদি খালি বাঙালিদের জন্যই সব কিছু হয়, সেটা যদি করতে পারি, তখন দেখবেন কাউকে ভেলোরে যেতে হবে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে আমি